হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম প্যারাসাইট দ্য গ্রে পার্ট 2। গত পর্বে দেখেছিলাম কাঙ্গো একটা লাশ দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে এটা তার ছোট বোনের মৃতদেহটা ধরে ও কান্নায় ভেঙে পড়ে আর প্রচণ্ড কষ্ট পায়, আর সে একই সাথে রাগে গর্জে ওঠে। এবার ওই প্যারাসাইট এর উপর আক্রমণ করে দেয়, আর একজন প্যারাসাইটের উপর আক্রমণ হতেই বাকিরা বুঝতে পেরে যায়। ওরা তখন বলে, এখানে কোনো মানুষ আছে, ওদেরকে অ্যাটাক করো। এবার যেহেতু সোইন পুরোপুরি মিউট্যান্ট ছিল, সে সম্পূর্ণ কিন প্যারাসাইট ছিল না, তাই এখানে সে এদের কথা মানতে নারাজ ছিল। সোইন তাদের বলা কথা মতোই এখানে মানুষের পিছন করতে থাকে। হঠাৎ করে যখন কাঙ্গু বাইরে বেরিয়ে আসে, সে দেখে যে গ্যাং নামের ওই গ্যাংস্টার দলটা চলে এসেছে। কাঙ্গু কিন্তু ওদেরকে পালাতে বলে, কারণ এরা সকলেই এখানে প্যারাসাইট। কিন্তু এই গ্যাংস্টার দলটা ওদের কথা শুনে না। ফলাফল তাই হয়, ওদেরকে সেই প্যারাসাইটদের হাতে মরতে হয়। প্যারাসাইটগুলো ওই গ্যাংস্টার দলের এক এক করে প্রত্যেককে মেরে ফেলে। কাঙ্গো এখানে পালাতে সমর্থ হয়, আর সোইনের সাথে জঙ্গলে ধাক্কা লেগে যায়। সোইনকে বলে, আমাকে হেল্প করো, কোন দিক দিয়ে পালাতে হবে। তারপর সোইনের সাথে একসাথে পালাতে থাকে। প্যারাসাইটদের মধ্যে এই লোকটি বুঝতে পেরে যায় যে কেউ একজন পালিয়ে গেছে। এবার সে পাখির মতো রূপ ধারণ করে ওখান থেকে চলে যায়। এদিকে রাত্রি 9টার সময় এখানে গ্যাস স্টেশনের কাছে কাঙ্গুর সেই বন্ধুটি অপেক্ষা করছিল, যাকে দেখে কাঙ্গু বলে, চলো চলো তাড়াতাড়ি গাড়িতে উঠো। তিনজনে গাড়ি করে যাচ্ছিল। কাঙের কাছে লোকটি বারবার করে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার, ওই দলের লোকেরা আবারও এখানে পিছু নিয়েছে? কাঙ্গু বলে, না, পরে সব বলছি, কিন্তু একটা কথা বলো, আমার ব্যাপারে কে খোঁজ দিল? তখনই সে লোকটাকে মারতে যায়, আর গাড়ির মধ্যে দুজনের ধস্তাধস্তি হতে থাকে। এরপর সোইন হঠাৎ করে কানে শব্দটা শুনতে পায় আর বুঝতে পারে যে প্যারাসাইট তাদের আবারও আক্রমণ করবে। আর ঠিক তাই হয়। এখানে আমরা দেখি সোইনের সাথে ওই প্যারাসাইটের লড়াই হতে থাকে। সোইন এখানে কাং এবং তার বন্ধুকে প্রোটেক্ট করতে থাকে। তো সোইন ও লোকটির মধ্যে রাস্তায় লড়াই হতে থাকে, আর কাঙ্গুদের গাড়িটা এখানে খাদের কাছে চলে আসে। খাদের নিচে ওরা পড়েই যাচ্ছিল। কাঙ্গু এটা দেখে ভয় পেয়ে যায়। ও তখন ওর বন্ধুকে ডেকে বলে, তুই আমাকে মারতে চাইছিস কেন, এটা বল। তখন ও বলে, তোকে এখানে মারবার কথাই আমাকে বলেছিল, তোকে মরতেই হবে, তুই মোটেই ভালো মানুষ না। এরপর তার জামাটা চেপে ধরে থাকে। কাঙ্গু নিজের জামাটা ছাড়াবার চেষ্টা করলেও পারে না। আর এখানে সোইনকে সেই প্যারাসাইটটা বলে, তুমি আমাদের প্রজাতির জন্য বিপজ্জনক, তুমি তার মানে পুরোপুরি আমাদের সাহায্য করবে না, আমাকে এটা জানাতেই হবে। এটা শুনে সোইন লোকটিকে মেরে ফেলে এবং বলে, তুমি অনেক দুর্বল, উড়তে ছাড়া তুমি আর কিছুই পারো না। এবার প্যারাসাইট লোকটা মারা যায়। সোইনের ভিতরে থাকা প্যারাসাইট ওই লোকটিকে খুন করে ফেলে। এখানে কাঙ্গু পড়ে যায় বিপদে। যখন এখানে সোইন অজ্ঞান হয়ে যায়, তখন ওর ভেতর থেকে প্যারাসাইট চলে যায়। তখন কাঙ্গুর চিৎকার শুনতে পারে আর দেখতে পায় গাড়িটা খাদের কাছে রয়েছে। তাই ওখানে কাঙ্গুকে বাঁচানোর জন্য সে এগিয়ে যায়, কাঙ্গুকে নিজের হাতে এগিয়ে দেয়। কিন্তু কাঙ্গুর হাত ধরতে গিয়ে এখানে সোইন নিজেও একটু হলেই পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্যারাসাইট বেরিয়ে আসে, আর সেখান থেকে সোইন আর কাং দুজনকেই রক্ষা করে। নিজে প্রাণে বেঁচে যাওয়ার পর কাঙ্গু চিৎকার করে কাঁদছিল, কারণটা হয়তো তার বোনের জন্য। তারপর আমরা লিড পুলিশ অফিসার মিস চইকে দেখি, যেখানে সে জানতে পেরে যায় যে সোইন হচ্ছে একজন প্যারাসাইট। এরপর কি করবে উনি? পরের সিনে আমরা লিড পুলিশ অফিসার মিস চই আর ওর হাজব্যান্ডকে দেখি। তো এই ঘটনাটা অনেক আগের। তখন ওরা দুজনে একসাথে শপিং করতে গিয়েছিল, কিন্তু বিলের কাগজ না আনার কারণে মিস চই ভিতরে গেলেন, আর স্বামী গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আর তখনই সে প্যারাসাইট সংক্রমিত হয়। তো উনি নিজে সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক লোকের উপর আক্রমণ করতে শুরু করে। মিস চই কিছু বুঝে ওঠার আগেই শপিং মলের মধ্যে হামলা শুরু হয়ে যায়। নিজের স্বামীকে যখন সে আটকাতে যায়, তখন ওর স্বামী নিজের কানটাই কেটে দেয়। এখানে মিস চইয়ের কানটা কাটা পড়ে যায়। এরপর উনি চেষ্টা করে যাতে মলের সকলকে উদ্ধার করা যায়। একটি ছোট্ট বাচ্চা মেয়ে সমেত আরও সকলকে উদ্ধার করার সুন্দর একটা পরিকল্পনা করে ফেলে। এরপর অ্যাসিড জাতীয় কোনো কিছু একটা নিয়ে ওনার হাজব্যান্ডের উপর অ্যাটাক করে, যার ফলে ওনার হাজব্যান্ডের মুখটা জ্বলে যায়। নিজের স্বামীকে চোখের সামনে সে কষ্ট পেতে দেখে। দৃশ্যটা অত্যন্ত মর্মান্তিক ছিল। তারপর উনি যখন ঘুম থেকে উঠে সিন বর্তমানে চলে আসে। এরপরে আমরা একটা ঘটনা দেখি, যেখানে একটি খালি রাস্তা দেখানো হয়।
এখানে আপাতত কাঙ্গু ও সোইন লুকিয়ে রয়েছে। সোইনের জন্য কিছু টুথব্রাশ কেনার জন্য কাঙ্গু চলে যায় বাহিরে। সোইনকে কিছুদিন লুকিয়ে থাকতে বলে। তাহলে তোমাকে কি বলে ডাকবো জানি না, তোমার সাথে কিভাবে কথা বলবো? তোমার ভিতরে যিনি আছেন তিনি কি আদৌ সাড়া দেবেন? তা তুমি বলেছিলে তোমার বাবার কথা। তোমার বাবার ব্যাপারে তুমি তো কাঙ্গুকে বিশ্বাস করতে পারো না। আর কেউ আছে যাকে বিশ্বাস করতে পারো? এইসব প্রশ্ন কাঙ্গু সোইনকে করতে থাকে। তখন সোইন বলে, আমার বাবা যখন অ্যাবিউজ করেছিল তখন একজন ডিটেকটিভ চিওল মিন আমাকে বাঁচিয়েছিল। ওনাকে আমি বিশ্বাস করতে পারি। কিন্তু এখানে বারবার করে কাঙ্গু বলে, তুমি যেন দেখো আমার মতো ঠকে যেও না, আমি তোমাকে বারবার বলছি। এখানে কাঙ্গুর কথা শুনে সোইন বলে, না না, উনি এরকম কিছু নয়। তখন কাঙ্গু বলে, উনি যখন পুলিশের ভদ্রলোক তাহলে ওনাকে আমরা চার্চের ব্যাপারটা জানিয়ে রাখি। এখানে ওরা চার্চের ব্যাপার ডিটেকটিভ চিওল মিউনকে বলে দেয়, কিন্তু নিজেদের নাম স্বীকার করে না। ওরা এখানে এসটিডি বুথ থেকে ফোন করে শুধু বলে যে চার্চে অনেক মনস্টার রয়েছে। এটা শোনার পর চিওল মিন চিন্তায় পড়ে যায়। ডিটেকটিভ ছেলেটির নাম জানার চেষ্টা করেছিল, কিন্তু কাঙ্গু নিজের নাম না বলে ফোনটা কেটে দেয়। তারপর ওর শপিং মলে ফোন করে দেয়, যেখানে সোইন কাজ করত। বলে দেয় যে আজও কাজে যেতে পারবে না কারণ ওর শরীর খারাপ। এরপর এখানে সোইন বলে, তুমি বেশ ভালোই মিথ্যে বলো। এবার সে ওই জায়গাটা খুঁজে দেখে চার্চটা কোথায়। এরপর এখানে পুলিশ অফিসারকে বলে, পুলিশ অফিসার বলেন, আমি ব্যাপারটা সামলে নিচ্ছি। কিন্তু চিওল মিন বলে, না, এটা আমার ওপরই ছেড়ে দাও। এই পুলিশ অফিসারটা একটু সন্দেহভাজন ছিল। এরপর ডিটেকটিভ চিওল মিন এখানে পুলিশ অফিসার মিস চোয়ের সাথে কথা বলতে যায়। মিস চোই বলে, আচ্ছা, আপনি মেয়েটিকে চিনতেন? সোহিনীর সাথে আপনার কোনো রিলেশনশিপ ছিল? শুনে সঙ্গে সঙ্গে চিওল মিন বলে, আমি ওর চুল টেস্টের জন্য পাঠিয়েছি, রিপোর্ট আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে মিস চোই জানতে পারে চার্চের কথাটা। তখন ওরা সকলে মিলে ঠিক করে চার্চে অ্যাটাক করবে। আজকে অপারেশন ক্লিয়ার করতেই হবে। তো সঙ্গে সঙ্গে পুলিশের টিম বেরিয়ে পড়ে চার্চের উদ্দেশ্যে। এখানে চার্চের চারপাশে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে দেখা হয়, তার আশেপাশে কেউ ছিল না। তারপর পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করে। এখানে যে কিনটাকে আটকে রাখা হয়েছিল তাকে বলে যে তুমি যদি কোনো প্যারাসাইট আশেপাশে দেখতে পাও তাহলে এই বোতামটা চাপবে। এটি চিওল মিন বলে। যদি মিথ্যে বলে, নিশ্চয়ই বলে যে সে মিথ্যে বলতেও পারে। তার জন্য আমাদের অপারেশনটা ভিতরে গিয়ে করতে হবে। এবার পুলিশের দলের সকলে এখানে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢোকার পর যখন সকলে সার্চ করে, একটা লাশের পাহাড় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারে যে ঘটনা একদিন দুদিনের নয়, দীর্ঘদিন ধরে এখানে মৃত্যুর খেলা চলছে। এবার চিওল মিন এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তখনই ওনার দেওয়া চাবির রিংটা চোখে পড়ে, যেটা সে সোইনকে দিয়েছিল। চিওল মিন বুঝতে পারে যে সোইন এখানে এসেছিল। এবার এই চাবিটা উনি নিজেই লুকিয়ে নেয়। কিছু একটা লুকাতে দেখে মিস চোই সন্দেহ করে। মিস চোই এবার তাকে সন্দেহ করতে শুরু করে, আর স্পেশালি চিওল মিনকে ফলো করতে শুরু করে। তারপর এখানে রিপোর্ট প্রকাশ করা হয়। মিস চোই কথায় কথায় জিজ্ঞেস করে, আমি তাহলে এখানে চিরুনির তল্লাশি চালাবো, কি বলেন ডিটেকটিভ চিওল মিন? কিন্তু চিওল মিনের উপর হঠাৎ করে মিস চোই একটু অবিশ্বাস করতে শুরু করে আর খবর নিতে থাকে। তারপর আমরা ডিটেকটিভ চিওল মিনের জুনিয়র পুলিশ অফিসারকে দেখি, যেখানে সে নিজের মেয়ের সাথে ফোনে গল্প করছিল তার ভালো রেজাল্ট করার জন্য। তারপর তাকে একটা ফাঁকা জায়গায় আসতে দেখা যায়। সেটা অনেকটা ওয়্যার হাউসের মতো ছিল আর অত্যন্ত ফাঁকা ছিল। এবার দেখি ওই ডিটেকটিভ পুলিশ অফিসারটা এখানে প্যারাসাইটের সাথে সংযুক্ত ছিল, প্যারাসাইটদের সঠিক সময়ে লুকিয়ে রাখার জন্য সাহায্য করছিল। আর এখানে যে উপদেষ্টা ছিল সে ওকে ধন্যবাদ জানায়, আর এও জানায় যে যাকে দিয়ে আমাদের উপর জাল ফেলা হচ্ছে ওই লোকটিকে এখানে শেষ করে ফেলতে হবে। এখানে জুনিয়র পুলিশ অফিসার এটা বলে যে আমাদের দলের লোকেদের কাছেই বিশ্বাসঘাতকতার কোনো মূল্য নেই, আমরা বিশ্বাসঘাতকদের শেষ করে ফেলি। ওই পুলিশ অফিসার সেটাই করে যেটা তাকে বলা হয়। এরপর আমরা কাঙ্গুকে দেখি, ওরা নিউজে দেখে যে এখনও প্যারাসাইটের ব্যাপারটা খবরে ছড়িয়ে দেওয়া হয়নি। ঠিক সেই মুহূর্তে চিওল মিন ফোন করে। সোইনকে ফোনে দেখা করার কথা বললে সোইন বলে, আমি একটু পরে জানাচ্ছি। এরপর কাঙ্গুর সাথে আলোচনা করে একটা ফাঁকা পার্কের কথা বলে, সেই ফাঁকা জায়গাটা তুমি দেখা করতে পারো, কিন্তু ভেবে দেখো উনি বিশ্বাসযোগ্য তো। বারবার করে কাঙ্গু এই কথাটা বলে। এরপর আবারও কথাটা চিওল মিনকে জানিয়ে দেয়। সে একটা বন্দুক নিয়ে বেরিয়ে যায়। ওকে বেরিয়ে যেতে দেখে এখানে মিস চোই ওর পিছনে যায়। এটা ডিটেকটিভ জানতো না। এদিকে সোইন ওখানে পৌঁছে যায় আর সাথে কাঙ্গু থাকে। ওরা দুজনে গল্প করতে করতে ওখানে যাচ্ছিল। চিওল মিন ওর জন্য আগে থেকে অপেক্ষা করছিল। সেখানে আবার আমরা দেখি জুনিয়র ওই পুলিশ অফিসারকে, যার সাথে মিস চোই ফোন করে।
নিশ্চয়ই জানায় ওই স্থানে আসার জন্য, যেখানে আরও একজন প্যারাসাইটকে পাওয়া গেছে। এবার কাঙের সাথে সোইন কথা বলতে থাকে। কাঙু বলে যে তুমি জানো এই পার্কে একটা স্টুপিড রুমার হয়েছিল যেখানে একটা মৃতদেহ আছে, কিন্তু এরকম কিছুই নয়। ছোটবেলায় আমি এখানে অনেক আসতাম। তো এই ব্যাপারে সোইন বলে আমি কোনোদিন আসিনি। তারপর চিওলমিনের সাথে তাদের দেখা হয়। চিওলমিন এখানে সোইনের সাথে একা কথা বলতে চাইলে সোইনকে আলাদা করে জিজ্ঞেস করে তুমি কোনো প্রবলেমের মধ্যে ফেসে যাওনি তো? এই চাবি রিংটা আমি খুঁজে পেয়েছি চার্চে, তুমি ওখানে কি করছিলে? সোইন বলে আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই নয়। ডিটেকটিভ ভাবে ছেলেটা হয়তো তাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। এদিকে হঠাৎ করে ওখানে মিস চুই চলে আসে। মিস চুইয়ের সাথে একটা কিন থাকে যেখানে ওদের প্যারাসাইট খুঁজতে হেল্প করে। তো এখানে মিস চুই টিমের আরও লোকেদের ডেকে নেয় আর একাই প্রথমে চলে যায়। এবার ওখানে পৌঁছানোর সাথে সাথে যেহেতু আরেকজন প্যারাসাইট ছিল, তাই সোইনের কানের মধ্যে বীভৎস আওয়াজ হতে থাকে। সোইন ও কাঙু পালাতে গেলে এখানে কাঙুর গলা টিপে ধরে ওকে মারার চেষ্টা করে চিওলমিন। আর তাই করতে করতে মিস চুই ওখানে চলে আসে। মিস চুই এখানে শটগান নিয়ে রেডি থাকে। তারপরে টিমের বাকি পুলিশ চলে আসে। এবার বুঝতে পারে এরা দুজন বিপদে পড়ে গেছে। কাঙু আর সোইন দুজনেই পালিয়ে হোয়াইট হাউসের ভিতরে ঢুকে যায়, যেখানে পুরনো একটা স্ক্যারি হাউস বানানো ছিল। এখানে ওদের পেছন পেছন মিস চুই চলে যায়। পুলিশের বাকি দলের লোকেরাও চলে আসে, চিওলমিনও আসে। পুলিশ অফিসারটি সেই ছুরিটা বের করে যেটা তাকে সেই উপদেশটা দিয়েছিল। এদিকে এখানে মিস চুই ভাবতেও পারছে না ওর সাথে কি হতে চলেছে। মিস চুই ভিতরে ঢুকে বন্দুক তাক করে থাকে। হঠাৎ করেই আমরা এখানে দেখি সোইন প্যারাসাইটে পরিণত হয়েছে এবং কাঙুকে পালাতে বলে। এখানে মিস চুইয়ের মনোযোগ সরিয়ে দিয়ে ও এখান থেকে পালাবার চেষ্টা করে। এদের চারিদিক থেকে পুলিশ ঘিরে নিয়েছে। কিভাবে কি করবে ওরা বুঝতে পারে না। কাঙু যে কোনোভাবেই হোক পিছনের রাস্তা থেকে পালিয়ে যায়। আর এই জুনিয়র ডিটেকটিভ পুলিশ অফিসারটা গাড়ির ভিতরে থাকা কিন প্রজাতির প্যারাসাইটটাকে একটা অদ্ভুত পোশাক পরে নিজের লুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। নিশ্চয়ই ভিতরে অপারেশনে ব্যস্ত আছে, তাই বাইরের বিষয়ে উনি কিছুই টের পায় না। এখানে সকল পুলিশ যখন এদিকে সোইনকে চারদিক থেকে ঘিরে নেয়, সোইন তখন ওই স্থানে ধরা পড়ে যায়। আর ওপার থেকে কাঙু দেখতে থাকে যে কি করে জুনিয়র পুলিশ অফিসার নিজের টিমের সাথে বেইমানি করেছে। তারপরে সোইন যখন ধরা পড়ে যায় তখন ভেতর থেকে প্যারাসাইটটা চলে যায় আর ওখানে সে বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে সেই কিনটাকে মেরে ফেলা হয়। ওই পুলিশ অফিসার বলে তুই বেইমানি করবি আমাদের জাতির সাথে, পারবি না। ও আসলে এখানে চায় না যে পুলিশের হাতে কোনো কিন থাকুক আর বাকি প্যারাসাইট ধরা পড়ে যাক। এদিকে বারবার করে ডিটেকটিভ চিওলমিন রিকোয়েস্ট করে সোইনকে না মারার জন্য। ও প্যারাসাইট নয়, কিন্তু পুলিশ কোনো কথা শোনে না, বিশেষত মিস চুই। এখানে মিস চুই বাইরে গিয়ে যখন দেখে ওই কিনটা মারা গেছে, তার কাছে প্রচণ্ড খারাপ লাগে, কারণ এটা তো তার হাজব্যান্ডের বডি ছিল। যতই হোক হাজব্যান্ড তো, তার অনেক রাগ হয়। এবার ও ভিতরে ওই মুখোশটা নিয়ে যায়। এদিকে কাঙু বুঝতে পারে না ও কোন পথে যাবে। তারপর যে কোনোভাবেই হোক সে পালিয়ে যায়। এদিকে মিস চুই এবার এসে সঙ্গে সঙ্গে সোইনের মুখের মধ্যে মুখোশটি পরিয়ে দেয়। পুলিশের দল বল সোইনকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই গ্রে হেডকোয়ার্টার থেকে অফিসাররা এসে কথা বলছে, যেখানে মেইনলি কথা বলা হচ্ছে সোইনের ব্যাপারে। কিন্তু সোইনের ব্যাপারে কোনো প্রুফ এখানে মিস চুই দিতে পারেনি, যার কারণে ডিটেকটিভ চিওলমিন প্রতিবাদ করে বলে ওঠে মেয়েটা কিন্তু পুরোপুরি প্যারাসাইট নয়, আপনি ওকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। তো এরপরও টেস্ট রিপোর্ট সামনে আনা হয়। টেস্ট রিপোর্টে উল্টাপাল্টা কিছুই পাওয়া যায়নি, কিন্তু মিস চুই কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। বলে ও কোনো নতুন ভ্যারিয়েন্ট হতে পারে, আমরা এই মুহূর্তে ওকে বিশ্বাস করতে পারছি না। ডিটেকটিভ এই সময় প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে যায় এবং রেগে যায়। এবার মিস চুইয়ের বিরুদ্ধে কিভাবে সে যাবে। এবার হেডকোয়ার্টার থেকে আদেশ দেওয়া হয় যে ওরা যেন সোইনকে এখানে এনে দেয়, মানে গ্রে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। এটা শোনার পর ডিটেকটিভ চিওলমিন আরও চিন্তিত হয়ে পড়ে। এই বিষয়টা সবটাই জুনিয়র অফিসার চুপচাপ শুনছিল। মিস চুই একটা ক্রূর হাসি হাসে, যেন উনি যুদ্ধে জিতে গেছে। এতে চিওলমিন এরপর রেগে যায় আর নিজের উপর ঘৃণা লাগে। একটা নিরাপদ মেয়ে এখানে আঘাত পাচ্ছে, অকারণে শাস্তি পাচ্ছে। তারপর আমরা এখানে দেখি বিভিন্ন পুলিশদের যারা সোইনের উপর নজর রাখছিল, ওর পালস রেট কতটা, হার্ট রেট কতটা, এইসব নিয়ে। এরপর আমরা সোইনকে দেখতে পাই, সে মাস্ক পরেছিল এবং ঘুমের মধ্যে ছিল। ঘুম যখন ভাঙে তখন ভিতরের আমিকে দেখতে পায়। এটাই হচ্ছে সেই যাকে এখানে কাঙু নাম দিয়েছিল হেটি, মানে যার সাথে ওর এক্স্যাক্ট লড়াই চলছে। সে চায় যেন সে সোইনের সাথে মিলে যেতে পারে
এখানে সোয়েনকে পুরোপুরি নিজের কবজায় নিয়ে নিতে পারলেই সোয়েন কোনোভাবেই আর মানুষ থাকবে না, সম্পূর্ণরূপে প্যারাসাইটে পরিণত হয়ে যাবে। হঠাৎ করে ওর হার্ট রেট, পালস রেট বেড়ে যায়, কিন্তু পুলিশরা ভাবে হয়তো সে কোনো স্বপ্ন দেখছে। এবার ডিটেকটিভ চিওলমিন ভাবে কিছু একটা করতেই হবে, কারণ খুব শীঘ্রই ওকে গ্রে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হবে। যেভাবেই হোক সোয়েনকে নিজের বশে আনতে হবে। আর এবার সোয়েনের অতীত দেখানো হয়। সেদিন তার বাবাকে এখান থেকে জেলে পাঠিয়েছিল, ওর উপর অকথ্য অত্যাচার করত সে। ওই ছোট্ট মেয়েটিকে সবাই মনস্টারের মতো তাকিয়ে দেখছিল, এটাই ভাবছিল যেটুকু মেয়ে কি করে নিজের বাবার বিরুদ্ধে অভিযান চালাতে পারে। ওই জায়গা থেকে তাকে কিন্তু চিওলমিন বের করে এনেছিল। এবার চিওলমিনের সাথে বাকি দুজন জুনিয়র পুলিশ অফিসার কাংয়ের ব্যাপারে খোঁজ এনে দেয়। কাঙ্গুর ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন, তো কাঙ্গুর ব্যাপারে সব খোঁজ তারা এনে দেয়। ওর ছোট বোন প্যারাসাইট আক্রমণে মারা গেছে, বড় বোন আক্রান্ত। এটা শোনার সঙ্গে সঙ্গে ডিটেকটিভ চিওলমিন বলে, আমি একটু আসছি। উনি বুঝতে পারে ওনার হাতে সময় খুব কম। এদিকে কাঙ্গু এখান থেকে পালানোর চেষ্টা করছে অন্য শহরে, কিন্তু বারবার নিশ্চিত করে যে প্যারাসাইটের ব্যাপারে কোনো খবর এখনও দেওয়া হয়নি। বাসের টিকিট কেটে অন্য শহরে চলে যাওয়ার জন্য সে নিশ্চিন্তে শুয়ে পড়ে, কিন্তু বাসের মধ্যে ওকে অ্যারেস্ট করে নেয় ডিটেকটিভ চিওলমিন। নিজের সাথে থাকা হ্যান্ডকাফ পরিয়ে নিজের গাড়িতে করে কাঙ্গুকে নিয়ে আসে। কাঙ্গুকে তিনি বলে, তোমার ব্যাপারে আমি সবই জেনে গেছি, এবার তুমি চুপচাপ তোমার এবং সোয়েনের ব্যাপারে সবটা বলো, আমি সবটা শুনতে চাই। এবার কাঙ্গু বলে যে তুমি পুলিশ হিসেবে কি আমাদের হেল্প করতে চাও নাকি আমাদের ঝামেলা বাড়াতে চাও। তো এখানে কাঙ্গুকে চিওলমিন বলে, তুমি বিশ্বাস করো। এবার এখানে কাঙ্গু চিওলমিনকে ওই জুনিয়র পুলিশ অফিসারের ব্যাপারে বলে যে সে হচ্ছে একটা মনস্টার, সে আসলে পুলিশ নয়। এটা শোনার পর চিওলমিনের বিশ্বাস করতে অসুবিধা হয়। এই সিনে আমরা ডিটেকটিভ চিওলমিনের ব্যাপারে জুনিয়র অফিসারকে ফোন করতে দেখি। সে কিনের উপদেষ্টাকে বলে যে ওরা 39 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছে। কিন প্রজাতির উপদেষ্টা এখানে রেডি ছিল। এই জায়গাটায় ও মার্ক করে দেয় যে এখানে প্যারাসাইটের বসবাস। এর আগে ওই সাইনটা আমরা দেখেছি। এরপর উপদেষ্টা বেরিয়ে পড়ে। তারপরে আমরা আবার সোয়েনকে দেখি। ওর মস্তিষ্কের মধ্যে তখনও লড়াই চলছে। সোয়েন এখানে বলতে থাকে, আমার মা নিজের সদ্য জন্মপ্রাপ্ত ছেলেকে নিয়ে অনেক আনন্দিত ছিল। আমি তার প্রথম সন্তান, তবুও সে আমাকে অবহেলা করেছে। কেন করেছে? আমাকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠেছে। হাতে কিছু টাকা দিয়ে বলেছে আমি যেন তার জীবনে কখনো না আসি। কেন এমনটা করেছিল? এটা শোনার পর ভিতরের হেটি বলে, তোমার মা আসলে তোমার খারাপ স্মৃতি রাখতে চায়নি। তোমার বাবা তার উপর অত্যাচার করত, তুমি তার সামনে এলেও তার খারাপ স্মৃতিগুলো মনে পড়ে যেত, সে কারণে উনি তোমাকে সরিয়ে দিতে চেয়েছে। এরপর সোয়েন আরও ঝামেলা করতে থাকে। এদিকে ডিটেকটিভ চিওলমিন কাঙ্গুর মুখে সবটা শুনে অবাক হয়ে যায় এবং বলে যে তুমি বলতে চাইছো সোয়েন পুরোপুরি প্যারাসাইটে আক্রান্ত হয়নি, মানে ওর ভেতর এখনও মনস্টার পরিপূর্ণ হয়নি? কাঙ্গু বলে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ওর ভিতর সোয়েনই এখন রয়ে গেছে। সোয়েন যেরকম সেরকমই আছে, ওর মস্তিষ্ককে প্যারাসাইট পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি। এবার কাঙ্গুকে চিওলমিন ছেড়ে দেয় এবং বলে, তোমার কাছে দুটো রাস্তা আছে। এক, তুমি এই মুহূর্তে পালিয়ে যেতে পারো, আর দুই, তুমি আমাকে হেল্প করতে পারো সোয়েনকে উদ্ধার করার জন্য। তো অবশ্যই কাঙ্গু এইসব ঝামেলার মধ্যে পড়তে চাইছিল না, তাই সে ভাবে আমার এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। চিওলমিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাঙ্গু বলে, আমি ঝামেলায় জড়িয়ে কি পাবো? তখন এখানে ডিটেকটিভ চিওলমিন বলে, আমি তোমাকে ঝামেলা থেকে উদ্ধার করব। আমি নিজে তোমাকে উদ্ধার করব, এই প্রমিস করছি। তোমার বেইল করিয়ে দেব আর তোমাকে সুন্দর একটা জীবন এনে দেব। তুমি শুধু সোয়েনকে ছাড়াতে আমার হেল্প করো। তারপর কাঙ্গু কিছুতেই মানে না, ওখান থেকে চলে যায়। ওকে চলে যেতে দেখে চিওলমিন তাকে অনেক আজে বাজে কথা বলে যে তুমি একটা কাওয়ার্ড, এর জন্য আগে দল থেকে তোমাকে বের করে দিয়েছে। এবার তার নিজের ইগোতে হার্ট হওয়ার কারণে কাঙ্গু আবার ফিরে আসে ওকে হেল্প করার জন্য। এখানেই আজকের পার্ট 2 সমাপ্ত হয়ে গেল। পরবর্তীতে থাকবে ফাইনাল পার্ট। সেই পার্টটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।